তীব্র দাবদাহে মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছে পিরোজপুরের মুরগি খামারিরা। দাবদাহের কারণে খামারের মুরগি যেমন মারা যাচ্ছে, তেমনি খাবার না খাওয়ায় ডিম দেওয়াও কমে যাচ্ছে। তাই চরম লোকসানে পড়েছে মুরগি খামারিরা। অপরদিকে এই সময় মুরগির বিভিন্ন ওষুধ বা সমস্যার কোনো খোঁজ নিচ্ছে না প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। পিরোজপুর থেকে সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। এতে বিপাকে পড়েছেন পিরোজপুরের বিভিন্ন উপজেলার প্রায় 1285টি মুরগি খামারের মালিক। তীব্র গরমে প্রতিদিন প্রতিটি খামার থেকেই মারা যাচ্ছে মুরগি। অন্যদিকে গরমে মুরগি কম খাবার খাওয়ায় লেয়ার মুরগি ডিমও দিচ্ছে কম। ব্রয়লার মুরগির খামারিরাও এখন নতুন মুরগি উঠাতে চাচ্ছে না। মুরগি সুস্থ রাখতে প্রাণী স্যালাইন ও খামার ঠান্ডা রাখতে ফ্যান ও খামারের চালে পানির ঝর্ণার ব্যবস্থা করছে খামারিরা। গরম অতিরিক্ত তাপমাত্রার কারণে এই মুরগি পালতে অনেক সমস্যা হইতেছে, তাপ বাড়িয়ে যায়। তারপর ডিমের এই পোল্ট্রি যারা পালতেছে তাদের এই অতিরিক্ত তাপমাত্রা তারা কোনো পোল্ট্রি পালতে পারতেছে না। আমরা যারা খামারি আছি প্রত্যেকের 1000 মুরগিতে 32 কেজি ডিমে, কিন্তু প্রত্যেকের 24, 25, 26 কেজি ডিম আসে। মুরগি হাহাকার করে দুপুর টাইম হলে 12টার পর থেকে মুরগি স্টক করাটা ভয় থাকে। মুরগির বাড়তি পরিচর্যায় খামারিদের খরচ বেড়েছে, কিন্তু সরকারিভাবে বা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে সহযোগিতা না থাকায় লোকসানে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অনেক খামারিরা। প্রাণী সম্পদ দপ্তর কোনো জায়গায় জিজ্ঞাসাও করে না কি অবস্থায় আছে মানুষ, বাঁচে না মরে, কোনো কথাই তারা বলে না এবং তারা জিজ্ঞাসাও করার। তীব্র গরমে যে আমাদের বিভিন্ন সমস্যা হইতেছে, সমস্যা নিয়েও কোনো সরকারের কোনো পদক্ষেপ নাই। এদিকে তীব্র গরমে মুরগি পরিচর্যায় প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত খামারিদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করার তো এমনি বিভিন্ন মেসেজ দিচ্ছি, আমরা গ্রুপে দিচ্ছি, খামারিদের গ্রুপে দিচ্ছি, করতেছি। আমার অফিসাররা তৎপর আছে। এখন এটা ধরেন একটা কথা, 500 খামার আছে, 500 খামারে কি আমার লোকজন যাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে? দাবদাহ থেকে মুরগি রক্ষায় খামার ব্যবসায়ীদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছেন খামারিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।